তারেক জিয়া ও বিএনপির ভুল রাজনীতির ফলে বাংলাদেশে বিরাট ঘটনা ঘটবে বলে অনেকে ধারণা করছেন এবং দেশের আলামত যে ভালো না এতে কোনো সন্দেহ নাই। খুব জরুরি আলাপ দর্শক, শুনবেন, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। দর্শক, বিএনপি তারেক রহমান যে রাজনীতি করছে এটা শুধু ভুল না, আত্মঘাতী রাজনীতি। বিএনপি নিজেরাই মারা খাবে সবার আগে। এই রাজনীতির কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো তাৎপর্য নেই এবং বিএনপি কিচ্ছু অর্জন করতে পারবেন না, তারেক রহমানও না, বিএনপিও। দেখেন, বাংলাদেশের 100% মানুষ ইনক্লুডিং বিএনপির কট্টর সমর্থক, তারা মনে করছে বিএনপি মানেই চাঁদাবাজ, চাঁদাবাজ মানেই বিএনপি। আমরা সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছি, কারণ দিস ইজ রিয়ালিটি। আচ্ছা, একজন মানুষকে দেখান পারলে সে বিশ্বাস করে না যে বিএনপি চাঁদাবাজ না। একজন মানুষকে দেখান, একজন বিএনপি সমর্থককে দেখান। হ্যাঁ, এটা মনের কথা বলতে হবে। আপনি আমার কাছে হয়তো বলবেন যে না, আমি মনে করি যে বিএনপি চাঁদাবাজ না, ওইভাবে না। আপনি সত্য কথা বলবেন আল্লাহকে সাক্ষী রেখে। হ্যাঁ, এরপরে যদি আপনি বলেন যে বিএনপি চাঁদাবাজ না আমি মনে করি, তারপরে আপনাকে বলবো আপনার সন্তান কিংবা আপনার মা বাবার কসম, আপনি এইভাবে বলবেন যে আমি যদি মিথ্যা কথা বলি, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার সন্তান যেন মরে যায়, আপনার অবুক যেন মরে যায়। আপনি এইভাবে, অথবা লানত, এই সিস্টেমে আপনি, শরীয়তে এই সিস্টেম আছে মোবাহেলা, আপনি মোবাহেলা নিয়ে বলতে পারবেন যে হয় আমি সত্য কথা বলবো, নইলে আমি ধ্বংস হয়ে যাব। আপনি শরীয়তের সিস্টেম মোবাহেলা করে বলবেন। বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ। এখন বিএনপি চাঁদাবাজ না এটা ধামাচাপা দিতে বিএনপি রাজপথে নেমেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল, গুপ্ত শিবিরের বিরুদ্ধে মিছিল। আচ্ছা, এতে কোনো অর্জন হয়েছে? আপনি একজন মানুষের বিশ্বাস ঘুরাতে পেরেছেন না? বিএনপির উল্টা আরো বিএনপির বিরুদ্ধে মানুষ খেপেছে, জেনজি খেপেছে যে আমাকে শিবির বলে। আমি জেনজি স্লোগান দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, আর তাকে শিবির বলে তাকে হুমকি দেয়, জেনজি আরো খেপেছে। ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার রাজপথে নেমেছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বর্ষপূর্তি উদযাপন করতে নেমেছে। বিএনপি আকাম না করলে নামতো না। বিএনপির এই যে রাজনীতি কোনো লাভ আছে বলেন তো? আচ্ছা, তারেক রহমান ইমেজ কোনোভাবে এতে উদ্ধার হয়েছে? বিএনপি যে রাজপথে নেমে প্রতিপক্ষ গালাগালি করেছে, রাজাকার ট্যাগ দিয়েছে, তাতে তারেক রহমান কেন রাজপথে নামালো? তারেক রহমান তার পান্ডাদের রাজপথে নামান কি? যে তারেক রহমানের বিরোধিতা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। বরং তারেক রহমান উচিত ছিল যে আমার বিরুদ্ধে যারা বলে বলুক, ওরা থেমে যাবে 2 দিন পর, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করবা, আরো বেশি বলবে। তারেক রহমানের এই ব্রেইন হয় নাই। তারেক রহমান উচিত ছিল যুবদলের সব কমিটি বাতিল করে দেয়া, কিন্তু পারে নাই, ভুল রাজনীতি করছেন। দলীয়ভাবে, সাংগঠনিকভাবে বিএনপি চাঁদাবাজির রাজনীতি করছে। কিভাবে? বিএনপি ট্রেড অফটাই হচ্ছে এরকম যে আমি, তারেক রহমান বলছে আমি তোমাকে পোস্ট পজিশন দেবো, উপজেলা সভাপতি সেক্রেটারি, যুবদলের সভাপতি সেক্রেটারি, বা উপজেলা থেকে ইউনিয়ন, সব জায়গায়। বিনিময়ে তুমি আমাকে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা দাও। তারপরে তুমি চাঁদাবাজি করে ওইটা উঠাও, তুমি তার 10 গুণ উঠাও, কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এই ভুল রাজনীতি। আবার বিএনপি আরো কি ভুল রাজনীতি করছে দেখেন। ঠিক আছে, প্রতিপক্ষের সাথে লড়বে, কিন্তু প্রতিপক্ষ সবাইকে রাজাকার ট্যাগ দেয়া, নিজেদেরকে মুক্তিযোদ্ধা সাজানো, এটা কি সম্ভব? বিএনপি মুক্তিযুদ্ধের সময় ছিলই না, বিএনপির প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের অনেক পর। আবার জিয়াউর রহমানকে যদি মুক্তিযোদ্ধা হিসেবে প্রেজেন্ট করা হয়, তাহলে জিয়াউর রহমানের অবস্থান দাঁড়ায় শেখ মুজিবের কর্মচারী, শেখ মুজিব প্রিন্সিপাল, জিয়াউর রহমান দপ্তরি। এর চাইতে বেশি দূর নেওয়া যায় না স্বাধীনতার ঘোষক বললে। সেই বিএনপি যদি বলে আমরা মুক্তিযুদ্ধ ব্যবসা করবো, এটা হয় কখনো? এটা জনগণের কাছে কোনো লেজিটিমেসি পাবে? এবার 71-কে আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল, এর জবাব দিতে পারবে বিএনপি? আবার বিএনপি একটা রাজাকারের দল, যেমন আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছে, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সালাউদ্দিন কাদেরকে মন্ত্রী বানিয়েছে, মাওলানা নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে, জামাত সহ অন্যান্য সব রাজাকার কিংবা সব স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। তারা যদি 71 ব্যবসার রাজনীতি করে, মানে এটা পাগলও বিশ্বাস করবে? এটা কি সম্ভব? জামাতের সাথে সারা জীবন জোট করে এখন জামাতকে রাজাকার বলে এই রাজনীতি কোনোদিন দাঁড়ায়? এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষ থেকে এটা সম্ভব নয়। এই ভুল রাজনীতি করছে। মানে দেখেন, এই জন্য বিএনপি সব জায়গায় মারা খাওয়ার রাস্তায় যাচ্ছে। বিএনপি ভেবেছিল যে এই জামাতকে রাজাকার বললে, অথবা এই ফজু পাগলা এবং রুমিন ফারহানাকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে বললে আওয়ামী লীগ তাদের পক্ষে থাকবে। বিএনপির একটা পরিকল্পনা হচ্ছে যে
আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রয়োজনে সবার বিরুদ্ধে তারা জিতে যাবে, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেলে আর কে ঠেকায়। কিন্তু না, এইটার থিওরিও দেখেন যে এটাও ভুল চিন্তা। আওয়ামী লীগও বিএনপির পক্ষে নামবে না, বরং রাজপথে যদি মারামারি হয়। আমি আলোচনাটা কেন বলছি, আমি নিউজের শিরোনামটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে জিএম কাদের। এখন গৃহযুদ্ধ তো আর জিএম কাদের বাজাতে পারবেন না, গৃহযুদ্ধ বাজালে আওয়ামী লীগ বাজাতে পারবে। যদিও আওয়ামী লীগ পালাতো, আমি মনে করি যে আওয়ামী লীগের গৃহযুদ্ধ করার মতো কোনো সক্ষমতা নেই। গৃহযুদ্ধ ইজ ডিফারেন্ট। আর বিএনপি যে ওগুলো পুলিশ বাসি ফু দিলে, সেনাবাহিনী লাঠি হাতে নিলে কুত্তার মতো দৌড়াবে ওই নয়ন টয়নরা, ওদেরকে খুঁজেও পাওয়া যাবে না, কুত্তার মতো দৌড়াবে। সুলতান সালাউদ্দিন টুকুদের দৌড় আপনি আবার দেখতে পাবেন, কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ গৃহযুদ্ধ টুদ্ধ এগুলো কিচ্ছু না, এগুলো ফাও ভয় দেখায়। তবে হ্যাঁ, অস্থিতিশীলতা ঘটবে। এখানে আওয়ামী লীগ ভেবেছিল যে আমরা বিএনপি ভেবেছিল আমরা আওয়ামী লীগের ভোট পাবো, আওয়ামী লীগের পক্ষে বলি, 71 ব্যবসা করি, আওয়ামী লীগের ভোট পাবো, বা মারামারির প্রয়োজন হলে মারামারি বাঁধবে, এটা ঠিক। দেশে বড় কিছু ঘটবে, এর অর্থ হচ্ছে মারামারি বাঁধবে। এখন মারামারিতে বিএনপি ভেবেছিল যে বিএনপির সাথে মারামারি করে জিতবে এমন কেউ আছে। হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির সাথে মারামারি করে পারবে না। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে পিটিয়ে বের করা 2 মিনিটের ব্যাপার, কারণ তরুণ প্রজন্ম মেধাবী ছাত্ররা কেউ ছাত্রদল করে না। কিন্তু টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এইসব জায়গায় জামাতের লোকজন বিএনপির সাথে পারবে না, এটা ঠিক। কোথাও কোথাও পারবে, কিন্তু দেশব্যাপী পারবে না। জামাত এনসিপি চরমনাই হলে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারবে, কিন্তু বিএনপির সাথে পারা কঠিন হয়ে যাবে। কারণ বিএনপি মানেই সন্ত্রাস, তাদের কাছে অস্ত্র আছে, পারা কঠিন। এই জন্য বিএনপি ভেবেছিল যে না, আমরা মারামারিতে নামলে আর কেউ পারবে আমাদের না, এবং আওয়ামী লীগ যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে তো কথাই নেই। কিন্তু না, আওয়ামী লীগ আপনাদের সাথে যোগ দিবেন, আওয়ামী লীগ আপনাদেরকে পেটাবে, এটা হচ্ছে হিসাব। কারণ কি দেখেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে আদর্শিক পার্থক্য নেই। এরা দুই দলেই খাই খেয়ে রাজনীতি করে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এখন জামাত চান্দা খায় না, এটা সবাই জানে, চরমনায় চান্দা খায় না। এখন এই পাবলিক টয়লেট খাওয়া, এই অমুক তমুক খাওয়া, এই কাজগুলো, এটা নিয়ে রেস থাকলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে হবে, এটা চূড়ান্ত রিয়ালিটি, গ্রামার। বিএনপি যদি খায় চান্দা, তাহলে আওয়ামী লীগ খেতে পারবে না, আওয়ামী লীগ খেলে বিএনপি খেতে পারবে না। অতএব এই আওয়ামী লীগ বিএনপি মিলবে, এই আওয়ামী লীগ বিএনপি এরা মিলে প্রতিপক্ষকে মোকাবেলা করবে, এটা অসম্ভব। বুঝতে পারছেন? অনেকে যারা ভয়ের মধ্যে আছেন, না আওয়ামী লীগ বিএনপি মিলে দেশে কিনা অস্থিতিশীলতা সৃষ্টি করে, আমরা সবাই বিএনপির বিরোধিতা করছি, ওরা যদি আওয়ামী লীগের সাথে মিলে যায়, আরে ভাই, আওয়ামী লীগ বিএনপি মিলতে পারবে না, এটা অসম্ভব। কারণ জানে যে বিএনপি থাকলে ওদের খাওয়া খই থাকবে না, তার চাইতে বরং বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য হলেও আওয়ামী লীগ কাজে লাগাবে। এবং এমনকি ভারত, এখন বিএনপি খুশি যে র আমাদের পক্ষে, র বুদ্ধিতে আমরা চলি, কিন্তু আসলে র দিন শেষে বিএনপি ধ্বংস হলে খুশি হবে। তাহলে তারা ভাববে যে বাংলাদেশে খেলতে আমাদের সুবিধা হবে। সিআই, মোসাদ, নানান কিছু, অনেকেই বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত আছে, এটাও সত্য, আমরা জানি। কোনোভাবে বিএনপি টিকতে পারবে না। এই জায়গাটায় গৃহযুদ্ধ বা আওয়ামী লীগকে সাথে নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে মাঠে নামবে, জামাতকে পেটাবে, চরমনাইকে পেটাবে, এই চিন্তাও ভুল। আওয়ামী লীগ কখনোই বিএনপির সাথে থাকবে না। র আওয়ামী লীগকে বলে দিবে না, না বিএনপির সাথে মিলে এটা করো না, তাহলে তোমাদের খাবা কি ভাই? সাপোজ সবাইকে পিটিয়ে রাজপথ দখল নিল বিএনপি এবং আওয়ামী লীগ, এখন দখল নেওয়ার পর খাইতে হবে, না খাইলে তো বিএনপি আওয়ামী লীগের রাজনীতি। তুমি খাবে কি আওয়ামী লীগ নেই বিএনপি? আর এরা বিএনপি নিজেরাই ভাগ বটারা করে খেতে, যে লাশের পর লাশ, আর আওয়ামী লীগ বিএনপি ভাগ বটারা করে খাবে, এটা কি হয়? এটা হয় না। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি মিলে প্রতিপক্ষ পেটাবে, এটা হবে না। তবে মারামারি বিএনপি বাঁচাবে, বিএনপি মার খাবে, আওয়ামী লীগেরও মার খাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আর জামাত চরমনাই কাঁচা দিলে, পাগড়ি কোমরে বাঁধলে বিএনপির সন্ত্রাসীদের কলেজায় কাঁপন ধরবে।